اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله العلي العظيم. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটি বিধান ফরজ নামাজ মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের অন্য একটি ইবাদত জিকির করার উদ্দেশ্যে মসজিদের মধ্যে বসার মতন তৌফিক আল্লাহ দান করলেন। এজন্য অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত পেয়ে যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে নেয়ামত আরও বেড়ে যাবে, আর যদি শুকরিয়া আদায় না করে তাহলে নেয়ামত কমবে তো কমবেই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তাকে স্পর্শ করবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একটি নির্দেশ উম্মতের প্রতি, উম্মত যেন বেশি বেশি পরিমাণে জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ঈমানদার, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। কেমন জিকির? যিকরান কাসীরা, অধিক পরিমাণে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। এবং পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করো বুকরাতা ওয়া আসীলা, সকালে এবং বৈকালে, অর্থাৎ সকালে এবং বিকালে কিছু কিছু সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার আদেশ খোদ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিচ্ছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, যারা জিকির করে এবং যারা জিকির করে না তাদের উদাহরণ কোন ব্যক্তির মতো? মৃত এবং জীবিত ব্যক্তির মতো। যারা জিকির করে তারা হলো জীবিত, আর যারা জিকির করে না তারা হলো মৃত। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেক হাদিসের ভিতরে এটা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, রাসূল বলেন তুমি এমন হও যেন তোমার জিহ্বাটা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দ্বারা ভিজা থাকে। এইটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বান্দাবান্দির প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাবান্দির প্রতি তার অন্যতম একটি নির্দেশ। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম জিকির করতেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের মজলিসের পাশ দিয়ে যাচ্ছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা যে বসছো এটা হলো জান্নাতের একটা বাগান, জান্নাতের বাগানের মধ্যে বসছো। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও ফারতাউ, তখন তোমরা জান্নাতের ফল খাও। এখন সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ফল কি? বলে যে জান্নাতের ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো হলো জান্নাতের ফল। তা ঠিক আছে, তাহলে জান্নাতের বাগান কি?
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উত্তর দিলেন, হিলাকুজ জিকির। আমরা যে বলি হালকায় জিকির, হালকায় জিকির, হালকা শব্দটা এক বচন, এর বহু বচন হলো হিলাকুন, অর্থাৎ জিকিরের মজলিস। এই জিকিরের মজলিসগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়াতে জান্নাতের বাগান। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত দিনের ভিতরে কিছু কিছু সময় নিজের জন্য জিকিরের জন্য বের করা। এমনিতে তো প্রত্যেক নামাজের পরে 33 বার করে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো করব। এবং নিজের জন্য হয়তোবা ফজরের পরে অথবা মাগরিবের পরে একটা সময় বের করা, অথবা বুজুর্গান একরাম এই সময়টা বের করতেন তাহাজ্জুদের নামাজের পরে, যে এই সময় আমি 20 মিনিট, 15 মিনিট, 10 মিনিট আমি জিকির করব, এক ধ্যানে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব। কেননা দুনিয়াতে অনেক পেরেশানি থাকে, বান্দাবান্দির অনেক কাজকর্ম থাকে। যখন নাকি বান্দাবান্দি নিজের জন্য কিছু সময়কে বের করে, এই সময়ের মধ্যে আমার সাথে মোবাইল আমি ধরব না, এই সময়ের মধ্যে দুনিয়ার কোনো চিন্তা আমার থাকবে না, বিবি বাচ্চা সন্তান সন্ততির কোনো চিন্তা থাকবে না, 15 মিনিট হোক 20 মিনিট হোক এই সময়টা আমি আল্লাহর জন্য ব্যয় করে একটু জিকির করব। যদি আমি জিকির করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের মধ্যে প্রশান্তি দান করবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। হে বান্দাবান্দি, তোমরা মনে রাখো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের দ্বারা বান্দাবান্দির মনে প্রশান্তি আসে। হোক সেটা 10 মিনিট, হোক সেটা 20 মিনিট। এজন্য বিভিন্ন জায়গায় বা আমাদের এই মসজিদেও হালকায় জিকির বা সপ্তাহে একদিন জিকির করা, এটা কেন? যাতে করে এই জিকিরটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আজিমুশ শান ইবাদত, এটা যেন চালু থাকে। এতে করে কি হয়? দুইটা জিনিস হয়। এক হলো একত্রে বসে যেই ফায়দা, একসাথে বসলে যেই ফায়দা, একা একা বসলে ওই ফায়দা না। একা একা বসলে আপনি যদি ফায়দা পান 10%, একত্রে বসলে, একসাথে বসলে ফায়দা হবে আরও বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে বলেন, যখন আমার বান্দাবান্দি আমাকে একা একা স্মরণ করে, আমার জিকির একা একা করে, হাদিসের মধ্যে, এটা হাদিসে কুদসি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে আল্লাহ বলান, এমন হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ বলেন, ইদা যাকারানি আবদি ওয়াহদান, যখন বান্দাবান্দি আমাকে জিকির করে একা একই, তখন আমিও যাকারতুহু আবদি, আমি আমার বান্দার স্মরণ করি, যে দেখো অমুক জায়গায় অমুক এলাকায় ওই বান্দা অমুক আব্দুর রহমান, অমুক আব্দুল করিম, অমুক বান্দাবান্দি আমার জিকির করতেছে। আর যখন নাকি ইদা যাকারানি ফি মালাইন, যখন নাকি বান্দাবান্দি আমার জিকির করে মানুষের সাথে বসে একত্রে একটা মজলিসে, তখন যাকারতুহু ফি মালাইন, তখন আমিও বান্দাবান্দির জিকির করি একটা মজলিসে। এখন কথা হলো, বান্দাবান্দিও জিকির করে মজলিসে, আল্লাহও জিকির করে মজলিসে, পার্থক্য কী? আল্লাহ নিজেই বর্ণনা করেন, খয়রিম মিনহু, বান্দাবান্দি যেই মজলিসে জিকির করে, আমি বান্দাবান্দির যেই মজলিসে জিকির করি, তাদের মজলিস থেকে আমার মজলিস হলো উত্তম। কেননা তারা জিকির করে এমন মানুষদেরকে নিয়ে, মানুষ তো সকলেই গুনাহগার, সকল মানুষ গুনাহগার, কুল্লুকুম খাত্তাউন, হয়তো সগীরা গুনাহে লিপ্ত অথবা কবিরা গুনাহে লিপ্ত, সকল মানুষ গুনাহগারদের মজলিস। কিন্তু আমি আল্লাহ ওই বান্দাবান্দির জিকির করি ফেরেশতাদের মজলিসে, যাদের জীবনে গুনাহের লেশ মাত্র নাই, এমন ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ তাদের জিকির করি। এই জন্য হোক কম সময়, আধা ঘন্টা হোক, 10 মিনিট হোক, 15 মিনিট হোক, দিনের ভিতরে একটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে করতে বান্দাবান্দির জিহ্বাটা যখন চালু হয়ে যায়, তখন বিভিন্ন কবি তাদের কবিতার মধ্যে বলেন, আল্লাহওয়ালা কবি যারা ছিলেন, যে কুল্লু ইনাইয়াতারাশা বিমা ফিহি, প্রত্যেক পাত্রে যা থাকে, পাত্র যদি কাজ করে তাহলে তাই পড়ে। ঠিক কোনো বান্দাবান্দির ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থাকে, ওই বান্দাবান্দি যখন মরার সময় হবে, আল্লাহর কাছে যাওয়ার সময় হবে, ওই বান্দাবান্দির মুখ থেকে অটোমেটিক আল্লাহর জিকির বের হয়ে যাবে। আর যখন নাকি কোনো বান্দাবান্দির মরার সময়, ইন্তেকালের সময় আল্লাহর জিকির বের হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যেই বান্দাবান্দির সর্বশেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এজন্য আমরা যে সমস্ত জিকির করি,
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই প্রত্যেকটা শব্দ হাদিসের ভিতরে আছে। আর ইল্লাল্লাহ যেই জিকির, এটা হাদিসের ভিতরে নাই। যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর পরে ইল্লাল্লাহ জিকির করে তাহলে এটা জায়েজ আছে। শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলা এটা ঠিক না। লা ইলাহা ইল্লাল্লাহ আগে পড়বে, এরপরে ইল্লাল্লাহ জিকির করবে। আর আল্লাহ আল্লাহ, এটা তো আল্লাহ তাআলার একটা আজিমুশ শান ইসমে জাত, ইসমে সিফাত। প্রত্যেকটা জিকির আল্লাহ রাব্বুল আলামিনের হাদিসের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে প্রমাণিত। এজন্য ধ্যানের সাথে জিকির করা এবং জিকিরের আগে যখন একত্রে বসে জিকির করব তখন কিছু নিয়ম কানুন মেনে জিকির করা। যেমন যখন একত্রে বসে জিকির করব তখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যখন বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের খেয়াল করব। আবার জিকিরের পূর্বে একটু মৌতের মোরাকাবা, মরণের চিন্তা করব। কেননা মরণের চিন্তা করলে মানুষের ভিতরে দিল নরম হয়, আর দিল নরম হলে আল্লাহ রাব্বুল আলামিনের বরকতে, রহমতে, ফায়জানে রহমত হলে বান্দাবান্দির চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা স্বাদ আস্বাদনকারী, পৃথিবীর সমস্ত স্বাদ আস্বাদনকারী মৌত, এই মৌতের মাঝে মাঝে স্মরণ করো। আর যখন নাকি মৌতের স্মরণ বান্দাবান্দি করে তখন চোখ দিয়ে পানি পড়ে। কোনো বান্দাবান্দির চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি পড়ে, গাভীর ওলান থেকে দুধ পড়লে যেমন নাকি গাভীকে ওই গাভীর ওলানের ভিতরে দুধ আবার দেওয়া সম্ভব না, ঠিক যেই বান্দাবান্দির চোখ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে এক ফোঁটা চোখের পানি পড়বে, ওই বান্দাবান্দিকেও জাহান্নামে দেওয়া সম্ভব না। এটা আপনার আমার কথা না, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, জাহান্নামের ভয়ে কান্না করবে, ওই চোখ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিবেন। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কান্না করে। এই জন্য জিকিরের আগে একটু মৌতের মোরাকাবা করা, যেন চোখ দিয়ে দুই ফোঁটা পানি বের হয়। এবং আমরা অল্প সময়ে জিকির করব, সময় বেশি না। এবং এটা আপনাদের কাছেও দরখাস্ত থাকবে যেন প্রত্যেক সপ্তাহে একদিন চালু থাকে। সপ্তাহে একদিন ইজতেমাই জিকির, আর প্রত্যেক দিন নিজে নিজে একা একা ইনফেরাদি জিকির। ভালো হয় যদি ফজরের পরেও ইজতেমাই জিকির হয়, হোক সেটা 5 মিনিট হোক সেটা 10 মিনিট হোক। কেননা জিকিরের দ্বারা অন্তরে প্রশান্তি আসে, জিকিরের দ্বারা তওবা নসিব হয়। অন্য কোনো জিকির নাই করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বসে বসে পড়লেন, এর দ্বারাও অনেক অনেক ফায়দা হবে, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেই বলছেন।